ডেকে নেব সেই শিল্পীকে যিনি টলিউডের কমেডি কিং, যিনি কমেডিতে আমার গুরু, যার থেকে কমেডি শেখা আমার শুরু। মঞ্চে আসবেন টলিউডের কমেডি কিং, হাসির রাজা, যিনি আসলে চারিদিক করবেন ঝিকমিক। আসছেন কাঞ্চন মল্লিক। জোরে হাততালি। হ্যাঁ কাঞ্চনদা, তুমি শুরু করবে, কিন্তু তার আগে আমরা শুরু করি। তো আমরা কাঞ্চনদাকে আগেই বরণ করে নেব। কাঞ্চনদাকে বরণ করে সঙ্গের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আমি ডেকে নেব আমাদের সঙ্গের সদস্য অতনু নন্দীকে। উত্তরীয় পরিয়ে কাঞ্চনদাকে বরণ করে নিচ্ছে অতনু নন্দী। এবার সঙ্গের পক্ষ থেকে কাঞ্চনদার হাতে আমাদের সঙ্গের স্মারক ছোট্ট উপহার তুলে দিচ্ছে আমাদের এবছরের অনুষ্ঠান কমিটির সম্পাদক সুব্রত কুণ্ডু। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির কৌতুক রাজা, কৌতুক সম্রাট কাঞ্চন মল্লিক। চলুন তাহলে এবার শুরু হোক মনোরঞ্জন, কারণ কি মঞ্চে মিস্টার কাঞ্চন। একবার জোরে হাততালি সকলের তরফ থেকে। এ তো আপনাদের এখানে বিরাট ভোজসভার মতো আয়োজন হয়েছে আজকের ফাংশনটা। বিরাট আর্টিস্ট সমস্ত দেখতে পাচ্ছি, মানে রচনাদি থেকে শুরু করে, সায়ন থেকে শুরু করে, মানসী, দেবলীনা, মনামি, শেষ পাতে আমরাই পড়ে রয়েছি। আর এখানে তো আমি জানি আসার আগে আপনাদের এখানে ঠান্ডাটা অর্ডার দিয়ে পড়ে। এবং সত্যি কথা বলতে গেলে কি, ওই কোণে যারা দাঁড়িয়ে আছেন, যারা আমার সরু এদিকটা দেখছেন, ওইখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা এদিকে আমার সরু এদিকটা দেখছেন, আর ওই পেছনে যারা আমাকে দেশলাই কাঠির মতো দেখছেন, তাদের সবাইকে জিজ্ঞেস করছি ভালো আছেন তো? সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং আজকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা। তবে আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো। আমি ভালো আছি, আমি ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তার কারণ কি জানেন? ঠান্ডাটা পড়ে গেল। দেখুন, চারানা মোটা মোটা লাগছে, 4 পিস মাল ভেতরে আছে। প্রথমে ছোট, তারপরে সেজো, তারপর মেজো, আর এই দেখুন বড়। এই সময় একমাত্র এই শীতকাল এমন একটা কাল যেখানে কাঞ্চন মল্লিককে একটু মোটা লাগে। আর যা চেহারা হচ্ছে না, গরমকালে তাকানো যায় না। মনে হয় না যখন ওই টি শার্ট পরে রাস্তায় বেরোই গরমকালে, ঠিক মনে হয় টি শার্টটা হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে। অনেকে নাকি এখন বলেন আমার একটু গায়ে লেগেছে। কোথায় লেগেছে আমি জানি না, লোকে বলে নাকি আমার লেগেছে। লেগেছে? আপনার চোখে আলো পড়ছে, আপনি তো আমার দেখতেই পাচ্ছেন না, কি করে বলছেন লেগেছে? লেগেছে? একটা কাগজে একটু লিখে দিন তো, বাড়ি গিয়ে মাকে দেখাবো। ছোটবেলা থেকে এক কথা, ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না। আমি মাকে বলেছি, মা সবার ছেলে মোটা হয় না, আর যার 9 হয় না তার 90-এও হয় না। আমার চেহারাটা অনেকটা অ্যাম্বাসেডার গাড়ির মতো, 50 বছর ধরে এক মডেল চলে আসছে। আর সত্যি কথা বলতে কি, এই চেহারার জন্য আমি কি করতে পারি বলুন? মায়ের মনে দুঃখ হয়। মা ভাবে ছেলের চেহারা হবে সালমান খান, মুখ হবে ঋত্বিক রোশন। হয় কখনো? আমি মাকে বলেছি, মাগো এই চেহারার জন্য তুমিও দায়ী নয়, আমিও দায়ী নই, বাবাও দায়ী নয়।
যদি কেউ দায়ী থাকে সে হলো ভগবান। আমি শিওর ভগবান যখন আমায় স্বর্গে তৈরি করছিলেন মুড হেভি খারাপ ছিল। ভগবানের সেক্রেটারি হয়তো বলেছিল, স্যার কি মাল বানাচ্ছেন চেক করুন স্যার, স্যার কাটমা দিয়েছেন স্যার, মাটি মারতে ভুলে গেছেন স্যার, স্যার মালটাকে মানুষের বাচ্চা না স্যার টিকটিকির বাচ্চার মতো লাগছে স্যার। কি করবো, ভগবানের মুড খারাপ বলে চল যা হয়েছে চল ডেলিভারি করে দে। আমি এখনো ভগবানকে বলি, বাহ ভগবান বাহ, আমায় তৈরি করার সময় মাটি পেলে না। ক্যাটরিনা কাইফকে কখন বানাচ্ছিলে? রোববার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। যা দিলে সব ওকেই দিলে, আমার দিকে একবারও তাকালে না, পুরো একটা হ্যান্ডিক্যাপ মাল পাঠিয়ে দিলে। বিশ্বাস করুন কি সুন্দর দুটো কান ছিল, ভাবতে পারবেন না। ওই যে ভগবানের মুড খারাপ, দুটো অঙ্কের মাস্টারমশাই লেলিয়ে দিল। বলে রাখা ভালো, ছোটবেলা থেকেই অঙ্কে আমি বিরাট খারাপ। বাবা বলেছিলেন, কাঞ্চন মাধ্যমিকে যদি অঙ্কে 40 পাও প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিইনি। আর কি খারাপ খারাপ অঙ্ক, একটাও মাথায় ঢুকতো না। একটা চৌবাচ্চা, তাতে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। তা আমি কি করবো বলুন, ওটা আমার বাবার চৌবাচ্চা। আমি মাস্টারমশাইকে বললাম, একটা রাজমিস্ত্রি ডাকুন, ফুটোতে সিমেন্ট মারুন, অঙ্ক মিটে যাবে। শুনলো না, কান ধরে মুচড়ে দিল। আর একটা আরো খারাপ অঙ্ক ছিল, একটি তৈলাক্ত বাঁশ, সেখান দিয়ে নাকি একটি বাঁদর উঠিতেছে আবার হরকাইয়া নাবিতেছে, উঠিতেছে আর নাবিতেছে। আমি বললাম, মাস্টারমশাই এই এত বছর ধরে বাঁদরটা উঠছে আর নামছে, বুক ছড়ে যাবে, ওকে নাবিয়ে দিন, অঙ্ক মিটে যাবে। শুনলো না, কান ধরে আবার মুছড়ে দিল। কানটা দেখুন, এটা কান, একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান, মনে হয় না চামড়ার ডিশ অ্যান্টেনা, হাঁ করে আকাশের দিকে তাকিয়েছে। দেখুন একটা নাক দিয়েছে, দেখুন না, যেন সাঁড়াশি সামনে লটকাচ্ছে। এখানে যারা আমার মতো রোগা বন্ধুরা আছে তারা আমার মনের দুঃখ বুঝতে পারবেন। রোগাদের কখনো বলে খ্যাংরা কাঠি, কেউ বলছে ঝাঁটার কাঠি, চামচিকে বাদুর, যা মুখে আসছে বলছে। আর রোগা মানুষদের দুটো জিনিস জোটে না, এক চেহারা জোটে না, দুই কোনো গার্লফ্রেন্ড জোটে না। কলেজে যখন সুন্দরী মেয়েরা আসতো, আমি একটু চুলটুল ঠিক করে সামনে গিয়ে দাঁড়াতাম, মেয়েগুলো আমায় দেখেই বলতো, শেফালি চলে আয়, দেখ জ্যান্ত কঙ্কালটা আবার পেছন পেছন আসছে। খুব খারাপ লাগতো জানেন, সত্যিই খুব খারাপ লাগতো। আমার পাড়ার এক দাদা একদিন আমায় ডেকে বলল, শোন কাঞ্চন, দুঃখ করিস না, এরপর থেকে তোকে যদি কেউ রোগা বলে ঘুরে দাঁড়াবি, দাঁড়িয়ে বলবি, ওই আমি রোগা, আমি বেশ করেছি রোগা। এইটা বলাতে আওয়াজ খাওয়াটা একটু কমে গেল। একদিন চান করে বাথরুম থেকে বেরিয়েছি, গামছা পরিহিত অবস্থা, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি, হঠাৎ নিজেকে দেখে হাতের চিরুনি ঠকাস করে মাটিতে পড়ে গেল। না না, ভয় পেয়ে নয়, ভেবে দেখলাম এই চেহারায় আমি যা সুবিধে পাই মোটা মানুষেরা তা পান না। মিলিয়ে দেখুন, মে জুন মাস, গরমকাল, দুপুর বেলা, লু বইছে, রাস্তা দিয়ে একটা মোটা মানুষ হেঁটে যাচ্ছে, ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে। দেখবেন, আমায় দেখুন, কোনো অসুবিধা হয় না। অফিস টাইম, ভিড়, বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, মোটা মানুষ ডান দিক গলাতে গেল, গললো না, বাঁ দিক গলাতে গেল, গললো না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আর আমায় দেখুন, অফিস টাইম, ভিড়, বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, আমি জয় বাবা স্পাইডারম্যান বলেই জানলার রড ধরে ঝুলে পড়লাম। তারপর পাদানিতে পা দিলাম, দেখি দাদা, দেখি দাদা, দেখি দাদা করে হড়কে ভেতরে ঢুকে গেলাম। অসুবিধা হয় না। আপনাদের আশীর্বাদে এখন আর বর্ষাকালে ছাতাও লাগে না, বৃষ্টি পড়ে পড়ুক, আমি শুধু ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাই, গায়ে জল লাগে না। ক্লাস 7 থেকে কোমরের সাইজ 28, আদ্দামরা মরার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি। তবে কি জানেন, আমারও তো ইচ্ছে করে একটু মোটা হই। আমার পাড়ার এক বন্ধু ছিল, বন্ধুটার নাম শম্ভু।
শম্ভু সাইকেলের দোকান, ছেলেটা খুবই ভালো, কিন্তু রাত্রিবেলা হলেই ওই কি একটা লাল রঙের ওষুধ খেত আর চোখটা কিরকম লাল হয়ে যেত, কথা জড়িয়ে যেত। আমি একদিন শম্ভুর কাছে সন্ধেবেলা গিয়ে বললাম, হ্যাঁ শম্ভু ভাই দেখ না কত দুধ ঘি মাখন খাচ্ছি, গায়ে তো কিছুই লাগছে না, তোর তো সাইকেলের দোকান, তোর পাম্পার মেশিনটা আমার যে কোনো জায়গায় গুঁজে একটু হাওয়া ভরে দিবি ভাই।